আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আরেকটি ভিডিওতে আপনাদের জন্য আপডেট নিয়ে চলে আসলাম। আশা করতেছি আজকের ভিডিওটা দেখলে আপনাদের অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে এসএসসি প্রোগ্রামে ভর্তির সার্কুলারটা কবে হবে বা কবে আমরা এসএসসিতে ভর্তি হতে পারবো, এই বিষয়ে একটা ভিডিও আপডেট চাচ্ছিলেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এসএসসিতে ভর্তি হতে পারবেন কারা কারা, কিভাবে ভর্তি হবেন, অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কত টাকা খরচ হবে, স্টাডি সেন্টারগুলো কোথায় হবে এবং কত বছরের কোর্স হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তাদের যেই ভর্তির বিজ্ঞপ্তিটা সেটা এখানে দেওয়া হয়েছে যে এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যাবলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। তো একটা বিষয় বলে রাখি আমি আরেকটু আপনাদের কাছ থেকে সময় নিয়ে, যে এই কোর্সটাতে আপনার বয়স কোনো ব্যাপার না। আপনি যত বয়সী আপনার হোক না কেন, অর্থাৎ আপনি যদি হাঁটতে পারেন এবং স্টাডি সেন্টারে যেতে পারেন, এতটুকু শক্তি যদি আপনার বডিতে থাকে, তাহলে আপনি এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। এবার আপনার বয়স যতই হোক, এতটুকুতে আপনারা বুঝে নেবেন। আর আপনার এখানে মানে অষ্টম শ্রেণী সার্টিফিকেটের একটা বিষয় বলা হয়েছে, যাদের সার্টিফিকেট নাই তারাও ভর্তি হতে পারবেন জাস্ট একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে। তো এই সবগুলো বিষয়ে আমি আলোচনা করব ধাপে ধাপে। যে এসসি সার্টিফিকেট আছে অথবা কেউ অষ্টম শ্রেণী পাশ করেছে, তাদের সেই সার্টিফিকেট দিয়ে তারা সরাসরি নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে। সেকেন্ড হচ্ছে যাদের সার্টিফিকেট নাই, তাদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা সুযোগ দিয়েছে যে তারা নবম শ্রেণীতে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে। তবে শর্ত হলো তাদের একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেটাও আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখেন ২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় কিছু তথ্যাবলী এখানে দেওয়া হয়েছে যে ২ নভেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর অষ্টম শ্রেণী বা সমমানের সনদবিহীন ভর্তিচ্যুতের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি ২০২৬ হবে, যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম যে যাদের অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নাই তারাও কিন্তু ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে তাদের একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর ক্লাস শুরু হবে, এটা প্রথমেই আপনার এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে যে ১৫ মে ২০২৬। এটা চেঞ্জ হয় বা হতে পারে। আপনার ভর্তির যখন টাইমটা এক্সটেনশন করা হবে, সেক্ষেত্রে তখন আপনার ওই ক্লাসের শুরুর যে তারিখটা ওইটা চেঞ্জ হতে পারে। এটা নিয়ে আপনাদের খুব বেশি একটা চিন্তিত হওয়ার কিছু নাই। ভর্তির যোগ্যতা জেএসসি, জেডিসি, অষ্টম শ্রেণী অথবা সরকার স্বীকৃত সমমানের কোনো একটা ইনস্টিটিউট থেকে যদি আপনার অষ্টম শ্রেণী পাশের উত্তীর্ণ হন বা সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা ভর্তি হতে পারবেন। অথবা যদি আপনাদের কোনো সার্টিফিকেট নাও থাকে, সেক্ষেত্রে আপনারা জাস্ট ৩০০ টাকা দিয়ে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, বাওয়াবির ওয়েবসাইট থেকেই করা যাবে। সেই ফর্মটা তুলে জমা দিবেন যে স্টাডি সেন্টার থেকে আপনি ভর্তি হতে চাচ্ছেন, ওই স্টাডি সেন্টারের আন্ডারে আপনি একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষায় পাশ করলে আপনার এই সার্টিফিকেটের আর কোনো ঝামেলা লাগবে না। জাস্ট আপনি পরবর্তীতে টাকা দিয়ে আপনি ভর্তিটা কমপ্লিট করবেন। তো এখানে দেখেন বলেই দেওয়া আছে যে যেসব শিক্ষার্থীর জেএসসি, জেডিসি বা ইত্যাদি যে অবলিক দেওয়া আছে, তাদের সমমানের সার্টিফিকেট নেই বা সনদ নেই, তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে কী করতে হবে? তাদের একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৩০০ টাকা ফর্মের একটা ফি আছে, ওইটা দিতে হবে। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো সব এখানে লেখা আছে। আর বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর। আর যেই স্টাডি সেন্টারের মাধ্যমে আপনি ভর্তি হতে চান, ওই স্টাডি সেন্টারের মাধ্যমে আপনি ভর্তি পরীক্ষাটা দিবেন। আমি এটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। কাগজপত্র খুবই সিম্পল, কয়েকটা জিনিস লাগবে। জাস্ট হচ্ছে আপনার ২ কপি ছবি, পাসপোর্ট সাইজের, জেএসসি, জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত আপনার যেই অষ্টম শ্রেণীর পাশের যেই সনদ আছে সেইটা থাকলে ওইটার একটা কপি, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। বর্তমানে কিন্তু অনলাইন জন্ম নিবন্ধনের যেই সনদ আছে এইটা ছাড়া কিন্তু হবে না। আর জাতীয় পরিচয়পত্র থাকাটাও বাধ্যতামূলক ইতোমধ্যেই করা হয়েছে। তারপরেও যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে, সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন যে সনদ আছে এটা অবশ্যই লাগবে। এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভর্তি ও অন্যান্য ফি এর ব্যাপার এখানে তারা বলেছে যে মোট ভর্তি ফি যেটা মিনিমাম ধরা হয়েছে ৪,৬৯৫ টাকা। এইটার মধ্যে আপনাদের নম্বরপত্র, প্লাস্টিক আইডি কার্ড, কোর্সের ফি অর্থাৎ প্রতি কোর্সের জন্য ৫২৫ টাকা করে, রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা, আবেদন ফি ১০০ টাকা, তারপরে একাডেমিক ক্যালেন্ডার ফি, এগুলো সব কিছু মিলিয়ে তারা ৪,৬৯৫ টাকা মিনিমাম যে ভর্তি ফিটা সেটা নির্ধারণ করেছে। আর বিজ্ঞান শাখায় শিক্ষার্থীদের জন্য ২টি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে। তাহলে ওই টাকাটা এটার সাথে অ্যাড করে দিতে হবে। এটা অটোমেটিক্যালি আপনার যখন আপনি পেমেন্ট দিবেন, ওইখানে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এটা আগেও ছিল এখনও আছে। অনেকেই হয়তো বিষয়টা জানে না, আবার জানলেও বিষয়টা অনেকে হাইলাইট করে না। আবার অনেকে দেখা যায় যে বিষয়টা কারো কাছে প্রকাশ করতে চায় না।
এটা আমি আমার ভিডিওগুলোতে আমি সবসময় বলে দিয়েছি, আজকেও বলে দিচ্ছি, যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী আছে বা যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা আছে, তারাও কিন্তু এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রে তাদের কোর্সের ফির শতকরা 60% ছাড় পাবেন। এখানে যে টাকা আছে ওই টাকা থেকে শতকরা 60% ছাড় পাবেন। আর তাদের ক্ষেত্রেও একই নিয়মকানুন, ভর্তি হওয়ার ক্ষেত্রে যা যা লাগবে সব কিছুই নিয়ম একই থাকবে। জাস্ট আপনারা এই ছাড়টা আপনারা পাবেন, কোর্স ফির শতকরা 60% ছাড় পাবেন। তো এটা বেশ বড় একটা অপরচুনিটি। যারা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আছেন বা শিক্ষার্থী আছেন, তারা চাইলে অ্যাপ্লিকেশন করে পড়াশোনাটা স্টার্ট করতে পারেন নবম শ্রেণী থেকে। আর ভর্তির জন্য বরাবর একই নিয়ম, বাওবির যে ওয়েবসাইট আছে, যেটা ওসাপসের যে ওয়েবসাইট, ওসাপস new.bou.ac.bd, এটা টাইপ করবেন ব্রাউজারে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর এখানেও দেওয়া আছে। এই জাস্ট এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা অ্যাডমিশন ট্যাব যে আছে ওই ট্যাবে ওপেন স্কুলটা ওপেন করলে ওখানে আপনার সার্কুলারও দেখতে পারবেন, এবং ওইখানে অ্যাপ্লাই নাও বাটন আছে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি ভর্তি যেই আপনার ফর্মটা আছে ওই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর পার্সোনাল যেই তথ্যগুলো আছে এগুলো খুব সিনসিয়ারলি এগুলো আপনার ফিল আপ করবেন, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার যে অনলাইন জন্ম নিবন্ধন আছে অথবা আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে, এগুলো দেখে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে তারপর হচ্ছে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করবেন। আর ফর্ম ফিল আপ করার পূর্বে যে কাজটা করবেন সেটা হচ্ছে 300x300 মেগাপিক্সেলের একটা জেপিজি ফরম্যাটের ছবি করবেন। অর্থাৎ আপনি যে পাসপোর্ট সাইজের ছবিটা তুলেছেন জমা দেওয়ার জন্য, ওই ছবিটা আপনি স্ক্যান করবেন এবং চেষ্টা করবেন যে ওই ছবিটা যাতে নষ্ট হয়ে না যায়, একটু পরিষ্কার দেখা যায়, এবং 100 কেবির ভেতরে রাখার চেষ্টা করবেন। আর একটা স্বাক্ষর করবেন 300x100 মেগাপিক্সেলে, ওইটাও জেপিজি ফরম্যাটেই হবে। দুইটা ফাইলে আপনার আলাদা আলাদা 100 কেবি করে করবেন, এবং আপনার যে ডেস্কটপ আছে ডেস্কটপে সেভ রাখবেন। আর যদি মোবাইলে রাখেন তাহলে মোবাইলে যেই ফাইলটাতে আপনি সহজে খুঁজে পাবেন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, ওই ফাইলটাতে আপনি ইজিলি যাতে খুঁজে পান, হাতের কাছে একটা কোনো একটা ফাইল ক্রিয়েট করে রাখবেন। তো মোবাইলে করাটা অনেকেই ইজি মনে করে, আবার অনেকেই মোবাইলে করতে গেলে ঝামেলা মনে করে। আসলে মোবাইল এটা যেহেতু একটা ছোট্ট ডিভাইস, মোবাইলে করতে গেলে অনেক ঝামেলা হয়ে থাকে, অনেক সময় ফাইল খুঁজে পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে ছোট হওয়ার কারণে ডানে এবং বামে অথবা নিচে যেই ফর্মগুলো থাকে ওই ফর্মগুলোর কিছু অংশ দেখা যায় না। তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম যাতে একটা ট্যাব হয়, অথবা যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে এগুলো দিয়ে করার জন্য, যাতে করে আপনার অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে আপনারা করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো আছে এগুলো অবশ্যই আপনার স্ক্যান করে রাখবেন সবগুলো, অর্থাৎ ক্লাস 8-এর সার্টিফিকেটটা, আপনার জন্ম নিবন্ধন এবং আপনার ভোটার আইডি কার্ড যে কোনো একটা, এগুলো আপনি স্ক্যান করে রাখবেন। আর এগুলো স্ক্যান করার জন্য যদি আপনার মোবাইলে আপনি ছবি তুলে দিতে যান তাহলে ফাইলটা বড় হয়ে যাবে, তখন এটা আপলোড নিতে চাইবে না। তো এই জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ক্যাম স্ক্যানার ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে, সেটা দিয়ে স্ক্যান করে নেবেন, আপনারা রিসার্চ করে নেবেন। যদি সেটাতেও না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যেখানে ছবি এবং পিকচার সহ যে কোনো ফাইলে আপনারা রিসার্চ করতে পারবেন। ওই ওয়েবসাইটটা থেকেও করা যাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা ওইখান থেকে করে নেবেন। তো এই কাজগুলো গোছানোর পরে তারপরে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য রেডি হবেন। তো সব কিছু যখন আপনি দেখে দেখে ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনার যখন ফাইলটা আপনি আপলোড করবেন, আপনার তথ্যগুলো ফিল আপ করবেন, ফিল আপ করে এরপরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনার ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন, যাদের জেএসসি সার্টিফিকেট আছে। আর যাদের নাই তাদেরটা তো আগেই বলে দিয়েছি যে তারা 300 টাকা দিয়ে একটা প্রাথমিক আবেদন ফি দিবেন, দিয়ে তারপর একটা ফর্ম ফিল আপ করবেন। ওই ফর্মটা আপনি যে স্টাডি সেন্টারের মাধ্যমে ভর্তি হতে চাচ্ছেন ওখানে টিচারদের সাথে যোগাযোগ করলে তারাই আপনার ফর্মটা উঠাবে এবং সেখানে জমা দিয়ে দিবে। জাস্ট পরবর্তীতে আপনি ভর্তি পরীক্ষা সম্পন্ন করে পাশ করলে দেন আপনি ডিরেক্ট আপনার ওই সেন্টারের মাধ্যমে বা আপনি নিজেও অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনার নবম শ্রেণীতে সরাসরি ভর্তির ব্যাপারটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার ভর্তিটা খুব ইজিলি করতে পারেন। আর অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনার সাথে সাথে আপনার ইমেইলে এবং আপনার মোবাইলে একটা ওটিপি বা একটা ইউজার আইডি পাবেন, আর যেটা আপনার টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেওয়া হবে, এটা আপনার সেভ রাখতে হবে, এটা যেন হারিয়ে না যায়। কারণ পরবর্তীতে দেখা যাবে যে আপনার ওইটা ধরেই আপনার পেমেন্ট এবং অন্যান্য যাবতীয় যে কাজগুলো আছে ওগুলো আপনাকে সম্পন্ন করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যখন আবেদন করবেন, আবেদন যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্রিন্টকৃত যে আবেদনপত্র থাকবে সেটা আপনারা কী করবেন,
2 কপি ছবি, জেএসসি সার্টিফিকেট এবং আপনার যেই জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন আছে, এইটা সবগুলো একটা ফাইল করবেন। ফাইল করে সুন্দর করে এটা 2 সেট করবেন। একটা অরিজিনাল সেট করবেন, একটা ফটোকপি করবেন। ফটোকপিটা আপনার কাছে রেখে দিবেন, আর যে অরিজিনাল সেটটা আপনি প্রিন্ট করবেন সেটার সাথে সত্যায়িত যে কাগজগুলো আছে, অর্থাৎ আপনার সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, এগুলো একটা সেট স্ট্যাপল করে আপনি সুন্দর করে আপনার যে স্টাডি সেন্টারে অ্যাপ্লিকেশন করেছেন ওই স্টাডি সেন্টারে টিচারের কাছে গিয়ে জমা দিয়ে দিবেন। অথবা নিকটস্থ যে আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে আপনি ভর্তি হচ্ছেন ওই আঞ্চলিক কেন্দ্রের যে কর্মকর্তা আছে, ভর্তি কর্মকর্তা, ওনার কাছে গিয়ে জমা দিলে উনিও আপনার এই বাকি কাজগুলো সম্পন্ন করে দেবে। আর আপনি যে মোবাইলটা দিবেন, যে মোবাইল নম্বরটা দিবেন, ওই মোবাইল নম্বরটা সবসময় খোলা রাখবেন, কারণ ওইটাতেই আপনাকে এসএমএস-এর মাধ্যমে যাবতীয় যে নোটিফিকেশনগুলো আসে ওগুলো আপনাকে দেওয়া হবে। আরেকটা বিষয় হলো যে আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পর চেষ্টা করবেন যে 8 থেকে 10 দিনের মধ্যে আপনার ফাইলটা জমা দেওয়ার জন্য। 7 দিনের মধ্যে দিতে পারলে আরও ভালো হয়। যদি কোনো কারেকশন করার প্রয়োজন হবে আর যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই স্টাডি সেন্টার বা আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে আপনারা ওগুলো কারেকশন করে নিতে পারবেন ফাইলটা চূড়ান্তভাবে সাবমিট হওয়ার আগ পর্যন্ত। তো এই ছিল মোটামুটি যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন, যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। তো আপনাদের জন্য শুভকামনা থাকবে। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করে ভর্তিটা সম্পন্ন করে ফেলেন। যদি আপনাদের এই বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের গ্রুপ আছে, আমাদের পেজ আছে, সেগুলোর সাথে কানেক্ট থাকতে পারেন। আমরা সেখানে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।